হ্যালো এভরিওয়ান, স্বাগতম জানাই আপনাদের টিআর স্টাডি ক্লাবে। জনসম্মুখে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তো বিস্তারিত আপনারা দেখে নিন কি কি বলা হয়েছে, আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী কি কি বলেছেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে করে রাখুন, যাতে ত্রিপুরার বিভিন্ন শিক্ষা সংক্রান্ত ও জব সংক্রান্ত আপডেট আপনারা সবার প্রথমে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। আজকের এই অনুষ্ঠান যারা মঞ্চে আছেন, বিশিষ্ট ব্যক্তিজনেরা, আমার সামনে যারা আছেন, সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং সরকারের তরফ থেকে অনেক অনেক নমস্কার জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রশাসনিক একটি কাজ আছে, তাই আমি আয়োজকদেরকে আসার আগেই বলেছি যে খুব স্বল্প সময়ের জন্য আসব, কারণ অনেক আগে থেকেই আয়োজকরা আমাকে বলে রেখেছেন। তাই নজরুল সম্পর্কে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তার আগেও এই কর্মসূচিতে আমি নিজেকে উপস্থিত করতে পেরেছিলাম এবং অনেকটা সময় থেকে বিভিন্ন বক্তাদের কাছ থেকে নজরুল সম্পর্কে শুনে অনেকটাই নিজেকে সমৃদ্ধ করেছি। আজকের এই অনুষ্ঠান আমরা বরাবরই রাজ্য সরকার বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে এবং আমাদের দেশে প্রত্যেক ভাবধারার মানুষকে সম্মান জানিয়ে আমরা চলতে চাই। তাই একদিকে যেমন আমাদের রবীন্দ্রনাথকে আমরা সবসময় প্রাধান্য দিয়ে থাকি, বিশেষ করে আমরা যারা বাঙালিরা রয়েছি, ঠিক তেমনি নজরুল এবং সেই বিখ্যাত একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, একদিকে যদি রবীন্দ্রনাথ থাকে আমাদের আরেকদিকে নজরুল থাকবে। এই বিষয় নিয়েই আমরা আগামী দিনে চলতে চাই। নজরুল সম্পর্কে বলতে গেলে এখানে বিশিষ্ট গুণীজনেরা, ব্যক্তিজনেরা রয়েছেন, অনেক সময়ের প্রয়োজন। আমি শুধু আয়োজক যারা এখানে আছেন, এই যে একটা বিশেষ ব্যবস্থা, একটা উদ্যোগ তারা গ্রহণ করেছেন, বিগত বছরেও আমরা দেখেছি যে নজরুলকে নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিজনের উপস্থিতিতে তার সমাপনী অনুষ্ঠান, সেই জিনিসটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আহ্বান জানাবো। কারণ আজকের যুগে একদিকে যেমন আমাদের রবীন্দ্রনাথ থাকবে, একদিকে যেমন বঙ্কিমচন্দ্র থাকবে, শরৎচন্দ্র থাকবে, যেমন স্বামী বিবেকানন্দ থাকবে, অপরদিকে নজরুলকে যদি আমরা চিন্তা ভাবনা আমাদের মননে, আমাদের কর্মসূচিতে আমরা না রাখি, তবে তার প্রকৃত অর্থে এটা সম্পূর্ণতা পায় না, বাস্তবিক রূপ পায় না। তাই আমাদের সরকার, বিশেষ করে পশ্চিমবঙ্গ বলুন, ত্রিপুরা রাজ্যে বলুন, আসামে বলুন এবং বর্তমানে বাংলাদেশ সরকার, কারণ নজরুলের শেষ সময়টা বাংলাদেশের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে তার সমাধি করা হয়েছিল। যদিও এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি রয়েছে, সেটা আমি সেই দিকে যাচ্ছি না, কিন্তু প্রত্যেকটা দিকে যেখানে বিশেষ করে বাঙালিরা রয়েছেন, প্রত্যেকটি জায়গায় আজকে রবীন্দ্রনাথ যেমন সমাদৃত, কাজী নজরুল ইসলামও সমাদৃত এবং প্রত্যেকে তাকে শ্রদ্ধার সঙ্গে আমরা স্মরণ করি। যে ছেলেটি দুখুমিয়া হিসাবে আত্মপ্রকাশ করেছিল, পরবর্তী সময়ে তার বাবার অল্প বয়সে, সেই বাবার মৃত্যুর পর একটা মসজিদে কেয়ারটেকার হিসেবে কাজ করেছিল। 18 বছর বয়সে ব্রিটিশ আর্মিতে যোগ দেয়, কিন্তু তাতেও কিশোরকাল ব্রিটিশ আর্মিতে যোগ দেওয়ার লক্ষ্য শুধু অর্থ উপার্জন নয়, ব্রিটিশ আর্মিতে যোগ দেওয়ার লক্ষ্য হচ্ছে এই বয়সে যুবকদের মধ্যে, কিশোরের মধ্যে একটা অ্যাডভেঞ্চার কাজ করে, সেই অ্যাডভেঞ্চার সে গ্রহণ করতে চেয়েছিল পেশা হিসাবে। এবং ব্রিটিশ আর্মিতে যোগ দেওয়ার পর যখন দেখতে পেল যে না, আসলে তার লাইন কোনটা হওয়া দরকার, ব্রিটিশ আর্মিতে থেকেই তাদের বিরুদ্ধে লেখালেখি শুরু করা এবং পরবর্তী সময়ে চাকরি ছেড়ে দিয়ে যখন সম্পূর্ণভাবে ভারতের স্বাধীনতা আন্দোলনে সহযোগিতা করতে লাগলো, আমরা দেখতে পেয়েছি, শুনতে পেয়েছি এবং পড়াশোনার মাধ্যমে আমরা জানতেও পেরেছি যে
ব্রিটিশের রক্তচক্ষুর শিকার কাজী নজরুল ইসলামকে হতে হয়েছে। বিদ্রোহী কবি হিসাবে যিনি আত্মপ্রকাশ করেছিলেন একটা সময়ে, তার লেখনীর মাধ্যমে, বজ্র লেখনীর মাধ্যমে ব্রিটিশের বিরুদ্ধে, পরবর্তী সময়ে এই নজরুলকেই আমরা দেখেছি যে তার চিকিৎসার জন্য, তার স্ত্রীর চিকিৎসার জন্য তার যে বিভিন্ন পুরস্কার, সেগুলোকে 400 টাকায় বিক্রি করতে হয়েছে। 400 টাকা দিয়ে তার স্ত্রীর চিকিৎসা করতে হয়েছে, যে প্যারালাইসিসে সেখানে শিকার হয়েছিল। পরবর্তী সময়ে আমরা এটাও জেনেছি যে কাজী নজরুল ইসলাম মানসিকভাবে সেখানে অনেকটাই আক্রান্ত হয়েছিলেন এবং বিভিন্ন হাসপাতাল, চিকিৎসালয়, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় তার চিকিৎসা হয়েছিল এবং পরিশেষে যেটা হবার সেটাই হয়েছে। বাংলাদেশ সরকার তাকে ডেকে নিয়ে গেছে এবং পরবর্তী সময়ে তার সমাধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই সেখানে করা হয়েছিল। যদিও কাজী নজরুল ইসলামের যে সন্তান, তার একটা চাহিদা ছিল বা ইচ্ছে ছিল যে ভারতবর্ষের মধ্যেই তার সমাধি যেন করা হয়, কিন্তু বাংলাদেশ সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই তার সমাধি সেটা স্থাপন করেছে। তো আজকের দিনে নজরুলকে অনেকে হয়তো আমরা ভুলে যাই, রবীন্দ্রনাথকে হয়তো আমরা ভুলে যাই, কিন্তু আমি বলবো যতদিন আমাদের পৃথিবী থাকবে, আমাদের সমাজ থাকবে, আমাদের বাঙালি জাতি থাকবে, ততদিন রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দ আমাদের প্রত্যেকেই সমাদৃত থাকবে। আজকে আমাদের কাজী নজরুল ইসলাম একাডেমি ও রিসার্চ ফাউন্ডেশন তারা বিভিন্ন সময় নজরুলকে নিয়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে এবং আমি আহ্বান জানাবো আয়োজকদেরকে যে আগামী দিনেও আপনারা আপনাদের এই প্রয়াস জারি রাখবেন, যাতে করে আমাদের যে নতুন প্রজন্ম, আমাদের যে ফিউচার জেনারেশন, তাদেরকে আমাদের বাঙালিদের মধ্যে যারা বিশ্বকে পথ দেখিয়েছে স্বাধীনতা আন্দোলনে, সমাজকে পথ দেখিয়েছে, সমৃদ্ধ করেছে বিভিন্ন সময়ে, তাদেরকে আমরা মনে রাখতে পারি এবং আমাদের আগামী প্রজন্মকে আমরা সমৃদ্ধশালী করতে পারি। আজকের নতুন প্রজন্ম তবেই সমৃদ্ধ হবে যদি সমাজের বিশিষ্ট ব্যক্তিজনেরা বা এই যে সংগঠনগুলো, তারা যদি এই কর্মসূচি প্রতিনিয়ত আমরা সেখানে আয়োজন করতে পারি। এবং কাজী নজরুল ইসলাম যে আমাদের একাডেমি, সেটাই বিগত দিন থেকে, তাদের জন্মলগ্ন থেকে সেই জিনিসটা করার জন্য সেখানে প্রচেষ্টা গ্রহণ করেছে। আমাদের সরকার থেকেও, তথ্য সংস্কৃতি দপ্তর থেকেও বিভিন্ন সময়ে বিবেকানন্দ বলুন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলুন, নজরুল বলুন, প্রতিটা ক্ষেত্রে আমরা প্রাধান্য দিয়ে সরকারের তরফ থেকে, যেটা আমি শুরুতেই বলেছি, আমাদের প্রধানমন্ত্রী যেটা বলেন যে সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস সবকা প্রয়াস, সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে, তবেই এক ভারত, সমৃদ্ধ ভারত, ভারত বিশ্বগুরু, বিশ্ববন্ধু হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে। কাউকে বাদ দিয়ে কখনো চলা সম্ভব নয়, আর কাউকে বাদ দিয়ে যদি চলার মানসিকতা থাকে, তবে সেই দেশ, সেই সমাজ কখনো এগিয়ে যেতে পারবে না। তাই রবীন্দ্রনাথ যে থাকবে, নজরুল থাকবে, বিবেকানন্দ থাকবে, বঙ্কিমচন্দ্র থাকবে, শরৎচন্দ্র থাকবে, যারা আমাদেরকে শিখিয়ে গেছেন কি করে চলতে হয়, কি করে স্বাধীনতা আন্দোলনে নরমপন্থী, চরমপন্থী আমরা অনেক আগে শুনেছি, কিন্তু এমন অনেক ব্যক্তিরা ছিলেন, এমন অনেক রাষ্ট্রনায়করা ছিলেন, অনেক এমন সমাজ সংস্কারকরা ছিলেন, যারা তাদের বজ্র লেখনীর মাধ্যমে স্বাধীনতা আন্দোলনে ভারতকে সমৃদ্ধ করেছে, ভারতের স্বাধীনতা আন্দোলনকে বলীয়ান করেছে। নজরুল ইসলাম তাদের মধ্যে অন্যতম। আজকের এই দিনে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য রইল এবং আমাদের কৃতজ্ঞতা রইল, ধন্যবাদ রইল আমাদের কাজী নজরুল ইসলাম একাডেমির প্রতি। আগামী দিনে আপনারা আপনাদের এই প্রয়াসকে জারি রাখবেন, আমাদের সম্পূর্ণ সহযোগিতা আপনাদের প্রতি থাকবে, এই আশা রেখে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আগামী দিনে আরো বিশেষ সময় নিয়ে আপনাদের সঙ্গে অনুষ্ঠানে আমরা থাকব, এই আশা ব্যক্ত করে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। সবাইকে নমস্কার, জয় হিন্দ।